Hello everyone, good morning and Radhe Radhe. Welcome back to my channel and welcome to my new video. আজ প্রায় 1 বছর পরে আমি আবার একটা ব্লগ ভিডিও শ্যুট করেছি। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রায় 1 বছর যাবৎ প্রথমেই তো বললাম যে কোনো ভিডিও শ্যুট করিনি, কোনো ভিডিও পোস্ট করিনি, কোনো ভিডিও না, মেনলি আমি কোনো বড় ব্লগ ভিডিও পোস্ট করিনি। তো এখন থেকে ভাবলাম যে চলো লাইফটাকে আবার নতুন করে গুছিয়ে নেওয়া যাক, আবার নতুন করে নিয়মের মধ্যে আনা যাক। তো সেই কারণে আজ থেকে আবার নতুন করে সব কিছু শুরু করছি, আবার নতুন করে ব্লগ ভিডিও পোস্ট করব। তো অনেক দিন যাবৎ যখন পোস্ট করিনি, তো আমার সমস্তটা হাত থেকে বেরিয়ে গেছে। তো তোমরা আমাকে একটু আগের মতোই সাপোর্ট করো। আমি যখন আগে ব্লগ ভিডিও পোস্ট করতাম বা ভিডিও পোস্ট করতাম, তোমরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছো। তোমাদের সাপোর্টে কিন্তু আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে একটা ইউটিউবারের কাছে বা একটা ইনফ্লুয়েন্সারের কাছে। একটা প্ল্যাটফর্মে 10,000 সাবস্ক্রাইবার বলো, 10,000 ফলোয়ার্স বলো, গেইন করা কিন্তু কম কথা না। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো জন্যই আমি কিন্তু জিরো থেকে শুরু করে আজ 10,000 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। তো তোমরা আগে আমাকে যেমনভাবে সাপোর্ট করতে, প্লিজ তোমাদেরকে বলবো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো। সাপোর্ট না করলে মানে কোনো কিছু করা সম্ভব নয়, আর একা একা তো কোনো কিছু করা যায় না। তো যাই হোক, তোমরা এটুকু বিশ্বাস আছে যে তোমরা আমাকে সাপোর্ট করবে হয়তো আগের মতোই। হ্যাঁ, একটা জিনিস নতুন করে শুরু করলে তখন সবাই হয়তো সাপোর্ট পাওয়া যায় না। আর সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, একবার ভিডিও পোস্ট করা বন্ধ করে দিলে না, তখন আবার একটু ভিউজ আসতে একটু প্রবলেম হয়, একটু টাইম লেগে যায়। তো আমি আশা করব যে তোমরা আমাকে আগের মতোই ভালোবাসা দেবে, সেই আশাতে আবার সব কিছু শুরু করছি। তো চলো যাই হোক, আমি সকালবেলায় ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে, স্নান করে নিয়ে এখন চলে এসেছি গোপুসোনার পুজো দিতে। আর আমি কিন্তু কোনো নিয়ম মেনে পুজো করি না, আমার মন থেকে যেটা ভালো লাগে আমি সেভাবেই পুজো দিই। তো এমন কোনো নিয়ম নেই যে নিয়ম মেপে কি পুজো দিতে হবে। ভগবানের আরাধনা করা, তো তুমি যদি মন থেকে ভগবানকে ডাকো, মন থেকে চাও, তো ভগবান অবশ্যই তোমার ডাকে সাড়া দেয়। তো সেটাই আমি মনে করি। আমি লোক দেখানো কোনো কাজ করি না। তো ভাবলাম আমি পুজো দেওয়াটাও সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না। ভাবলাম যে চলো অনেক দিন পর যখন আমি ভিডিও শ্যুট করছি, তো আজকে পুজো দেওয়াটাও একটু তোমাদের সঙ্গে দেখাই। আমাদের কিন্তু ৩ বেলাতেই গোপাল সেবা দেয়া হয়। ডেইলি হয়তো আমি পুজো দিতে পারি না। কেন, অ মাই এই দিকটা দেখাশোনা করে। মাই বেশিরভাগ টাইমটা পুজো দেয়। ঘুম থেকে উঠে মা একবার গোপাল সোনাকে জাগিয়ে পুজো দিয়ে দেয়। আবার দুপুরবেলায় যখন অন্ন হয়, তখন আবার মা একবার অন্ন দিয়ে পুজো দিয়ে দেয়। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি পুজো দিতে দিতে দেখলাম যে আমার ফুল রয়েছে, কিন্তু আজকে তুলসী পাতা শেষ হয়ে গেছে। তো আমি এজন্য নিচে এলাম তুলসী পাতা তুলতে। আর এই তুলসী গাছগুলো কিন্তু আমাদেরই। নিচে অনেকগুলো আমরা নিয়ে এসে লাগিয়ে রেখেছি। মা মাঠ থেকে মানে নিয়ে আসে। একদিন ভাবছি যে যাবো মাঠে, অনেক ধরনের গাছও পাওয়া যায়। তো যাই হোক, আমি তুলসী পাতা তুলে নিয়ে এখন ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে আবার পুজো যেটুকু বাকি রয়েছে সেটুকু পুজো কমপ্লিট করতে হবে। আর তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সেবা একদমই সম্ভব নয়। গোপালের কিন্তু আমি যেটা মনে করি, মন থেকে ভক্তি ভরে ডাকো, আর এনাকে সবসময় ভালো মন্দ খেতে দিতে হয় না, বাস তুলসী পাতাতেই ইনি খুশি থাকেন। তো তার জন্য আমি তুলসী পাতা চেষ্টা করি যে মানে গোপালের সেবাতে একটু তুলসী পাতা দেওয়ার। আজকে আমি আম দিয়ে সকালের সেবাটা দিচ্ছি। এবার দুপুরে যা রান্না হবে সেটাই আবার তখন দেয়া হবে। তো আমার কিন্তু পুজো দেওয়া ডান। এবার আমি চলে যাব আমার কাজ করতে। ফার্স্টেই এসে আমি একটু চুলটা ড্রাই করে নিচ্ছি, কেন শ্যাম্পু করেছি, চুলটা ভেজা রয়েছে। এখনও কিন্তু আমি ব্রেকফাস্ট করিনি। তো ভাবলাম যে আগে হেয়ারটা ড্রাই করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। আর এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে, তো কি বলবো তোমাদের সাথে, জানি না কি করলে এই হেয়ার ফলটা কমবে।
দেখা যাক কি হয়। তো দেখো আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। রয়েছে ১ কাপ দুধ চা। আমি কিন্তু দুধ চা খাই না খুব একটা। তো আজকে আবার দুধ চা নিয়ে বসলাম। আর তার সঙ্গে রয়েছে গোলা রুটি। আর এদিকে আমি বিছানাটা সকালবেলাতে কত সুন্দর করে গুছিয়েছি। তোমরা তো দেখতেই পেলে। বিছানা গুছিয়ে আর করবো কি? ছেলের জন্য তো কোনো কিছুই ঠিক থাকে না। সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি। এখন সন্ধ্যেবেলায় যাচ্ছি একটু দোকানে। আর দেখো কত পরিমাণ জ্যাম লেগে রয়েছে রাস্তায়। এটা কিন্তু আমাদের ঘরের সামনের যে রাস্তাটা, ওই রাস্তাটা। এত পরিমাণ জ্যাম থাকে এই সন্ধ্যেবেলার টাইমটা, জানি না কি হয় না হয়। আর এই যে মটকার দোকানে দেখো, হয়তো কারোর বিয়ে-টিয়ে রয়েছে সেই কারণেই মটকা দোকানগুলোতে এতটা ভিড়। আর এরা কিন্তু যখন কারোর বিয়ে থাকে, এরা কিন্তু মটকার দোকানগুলোতে এসে এরকমভাবে অনুষ্ঠান করে ঘরে নিয়ে যায়। তারপর আমার গোপালের জন্য ফুলও ফুরিয়ে গেছিলো, তো আমি ভাবলাম ফুল নিয়ে যাই। ফুল নিতে এসে দেখলাম যে এরা মালা তৈরি করে রেখে দিয়েছে। এখন কিন্তু রাত 9:30 বেজে গেছে। আমি কিন্তু সমস্ত বাজার করে ঘরে চলে এসেছি। আর দেখো কি কি নিয়ে এসেছি। এর মধ্যে ছেলের জন্য একটা প্রোটিন পাউডার নিয়ে এসেছি। প্রোটিন পাউডারটা ওর ফুরিয়ে গেছিলো, তার জন্য ওকে আনতে দিতে বলছি। কি মাম্মা এটা? আমি বলছি, আমাকে বলছে মাম্মা ভ্যানিলা মিল্ক নিয়ে এসেছো? হ্যাঁ নিয়ে এসেছি। তো আর এর মধ্যে রয়েছে আমার একটা ফেস ওয়াশ। ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছিলো। তো এবার রাতে রান্না করতে হবে। চলো, রাতের রান্নাতে হবে রুটি আর আলু আর কুমড়ো দিয়ে সবজি। এটা তোমাদের দাদাভাই বলেছে আলু আর কুমড়োর সবজি করতে, রুটি দিয়ে খাবার জন্য। তো আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একদম সিম্পল, এর মধ্যে কোনো মশলা যাবে না, শুধু কাঁচা লঙ্কা চেরা দিয়ে আলু আর কুমড়ো কালো জিরে ফোড়ন দিয়ে, একদম বেশি পাতলাও হবে না, হালকা গ্রেভি মতো করে একটা সবজি করব। এটা কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো। অসম্ভব সুন্দর খেতে হয়, মেনলি রুটির সাথে। এটা বেশি জল দেওয়া হবে না, ভাজা করতে করতেই তোমার আলু আর কুমড়োটা একদম সুন্দরভাবে গলে যায়। তো তারপরে এটা খেতে কিন্তু, হালকা জল দিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আটাটা আমি আগেই মেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো আগে। 1 ঘন্টা মতো আটা মেখে রাখলে আটাটা কিন্তু খুব সুন্দর সফট হয়। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়ে গেছে আটা। আর এখন আমি সুন্দরভাবে এখানে পরিষ্কার করে নিয়ে রুটি করব। আমি কিন্তু সব দিন এখানেই রুটি করি। আগে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে কিন্তু রুটি তৈরি করি। তো তোমরা রাতে কে কী খাবে আমাকে কমেন্ট করো। আর আমাদের আজকে একদম সিম্পল খাবার, রুটি আর আলু কুমড়ো সবজি। আর তার সঙ্গে ডেলি থাকে তোমাদের দাদাভাইয়ের জন্য স্যালাড। শসা আর পেঁয়াজ, বেশি কিছু থাকে না, বাস গোল গোল করে শসা আর পেঁয়াজ কেটে দিলেই বাস যথেষ্ট। রাতে এখন বেশিরভাগ দিনটাই রুটি খাওয়া হয়, কেন ছেলের জন্য আমাকে রুটি করতে হয় ডেলি। তো ছেলের একার জন্য করব, তার থেকে আমাদের 3 জনের জন্যই করে নেওয়া হয়। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর বেশি কিছু দেখাবো না। তো প্রথম ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তো নতুন করে আবার ভিডিও দেব। বাই বাই।